অনেক পুরনো একটি সবুজ বনের ভেতরে টুনটুন নামে একটি ভাল্লুক এবং ধীরু নামে একটি হরিণ বাস করত। টুনটুন অনেক শক্তিশালী ভাল্লুক ছিল। শরীরে ঘন বাদামি পশম ছিল তার এবং একটি কোমল হৃদয়ের ভাল্লুক ছিল সে। ধীরু ছিল একটি মায়াবী হরিণ, চঞ্চল আর শুভ্র, তার চোখ যা সকালের শিশিরের মতো ঝকঝক করত সবসময়। বসন্তের এক ভোরে টুনটুন যখন একটি ঝকঝকে ঝর্ণার কাছে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে ধীরুর উপর হোঁচট খেল। ধীরু সেখানে একটি গাছের উঁচু তাজা সবুজ পাতার কাছে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করছিল। তার দুর্দশা দেখে টুনটুন সাবধানে তার কাছে গেল। কেমন আছো বন্ধু? তোমার কি কিছু সাহায্য প্রয়োজন? টুনটুন মৃদুভাবে গজ গজ শব্দ করল, আর ধীরু অবাক হয়ে আনন্দের সাথে তার দিকে তাকাল। ও হ্যাঁ, অবশ্যই। আমি সেই পাতাগুলি পর্যন্ত পৌঁছাতে পারছি না, এবং সেগুলি দেখতে কি যে সুস্বাদু। তুমি সাহায্য করলে অনেক উপকার হবে। একটি হাসি দিয়ে টুনটুন তার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালো এবং সহজে কোমল পাতায় ভরা একটি ডাল নামিয়ে দিল। ধীরু কৃতজ্ঞতার সাথে টুনটুনকে ধন্যবাদ জানায়। তখন তার চোখ কৃতজ্ঞতায় জ্বলজ্বল করে উঠল। তোমাকে অনেক ধন্যবাদ টুনটুন। আমি তোমাকে আশেপাশে দেখেছি, কিন্তু কথা বলার সুযোগ পাইনি। আমি ধীরু। সেই দিন থেকে টুনটুন এবং ধীরু হয়ে গেল সেরা বন্ধু। তারা একসাথে বনে ঘোরাঘুরি করে, লুকানো তৃণভূমি, গোপন ঝর্ণা এবং পুরনো গাছগুলি আবিষ্কার করে। টুনটুনের শক্তি এবং ধীরুর তৎপরতা একে অপরের পুরোপুরি পরিপূরক, এবং তারা সর্বদা একে অপরের জন্য সতর্ক ছিল। গ্রীষ্ম শরৎকালে পরিণত হওয়ার সাথে সাথে বনটি দীর্ঘ শীতের জন্য প্রস্তুত। টুনটুন বেরি এবং মাছ সংগ্রহ করছিল, আর ধীরু বাদাম সংগ্রহ করছিল। তারা তাদের সরবরাহ ভাগ করে নেয়, নিশ্চিত করে যে তাদের উভয়েরই শীতের মাস ধরে চলার জন্য যথেষ্ট হবে। এক চটকদার শীতের রাতে, যখন বরফ জঙ্গলকে ঢেকে দিয়েছে, টুনটুন এবং ধীরু একটি আরামদায়ক গুহায় একসাথে বসেছিল। তাদের বন্ধুত্ব এবং গানের দ্বারা উষ্ণ হয়েছিল পরিবেশ। সামনে যত চ্যালেঞ্জই আসুক না কেন, তারা একসাথে তাদের মোকাবেলা করবে। টুনটুন আর ধীরুর মধ্যে এতটা শক্তিশালী বন্ধন হবে কেউ জানত না।